আজকে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আল জামিআহ আল আরাবিয়াহ আল সালাফিয়াহ খোরদহিল মাদ্রাসায় বিভিন্ন ছাত্রদেরকে কোরআন এবং হাদিসের চাবিকাঠি দিয়ে তাদেরকে ফারাগাত প্রদান করছি আমরা, আলহামদুলিল্লাহ। এই মর্মে আমি কয়েকটা কথা যে সমস্ত ছাত্ররা ফারাগাত করছে তাদের সম্পর্কে এবং কয়েকটা কথা তাদের অভিভাবক ও অভিভাবিকাদের সম্পর্কে, তার সাথে সাথে কিছু কথা এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট এবং দায়িত্বশীল যারা আছেন তাদেরকে কিছু কথা, তার সাথে সাথে অত্র এলাকার সম্মানীয় সমস্ত সদস্যগণদের সম্পর্কে কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা এখানে উপস্থিত আছি, এই প্রতিষ্ঠান একদিনে তৈরি হয়নি, একদিনে গড়ে ওঠেনি। এই প্রতিষ্ঠানকে তৈরি করতে অনেক সময় লেগেছে, অনেক বছর এর পিছনে আপনারা শ্রম দিয়েছেন। তারপরে দীর্ঘদিন থেকে ছাত্ররা এখান থেকে ফারাগাত করছে, আলহামদুলিল্লাহ। আমি ছাত্রদের ক্ষেত্রে কয়েকটা ওসিয়ত করতে চাই। একটা হচ্ছে আম ওসিয়ত, যেটা হচ্ছে আপনারা সকলেই আল্লাহকে স্মরণ করে ভয় করুন। ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, যেখানেই থাকুন না কেন আল্লাহকে স্মরণ করে ভয় করুন। আল্লাহকে ভয় করার একটা উপায় হচ্ছে আপনি সদা সর্বদা মনে রাখবেন আপনি যা কিছু করছেন, যা কিছু বলছেন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছেন তারা নোট করছেন এবং আপনার সমস্ত কর্মকাণ্ডকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব জাতির সামনে এই রেজিস্টারকে খুলে দেবেন এবং সবাই দেখতে পাবেন। সুতরাং আপনার এই রেজিস্টার যদি ভালো হয় তাহলে আপনি জান্নাত পাবেন। এর বিপরীত যদি এই রেজিস্টারকে আপনি, এই খাতাকে আপনি আপনার গুনাহের মাধ্যমে ভরে দেন তাহলে কিন্তু আপনার আমার অবস্থা কিয়ামতের দিন ভালো হবে না। তাই আমি নিজেকে এবং আপনাদের সকলকেই আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করার ওসিয়ত করব। সম্মানিত উপস্থিতি, কয়েকটা ওসিয়ত আমি এই ছাত্রদেরকে করি, ছাত্র ভাই যারা ফারাগাত করছে। আমি আমার কথার মাধ্যমে বললাম যে এই ছাত্রদেরকে আমরা কোরআন এবং হাদিসের চাবি দিয়ে পাঠাচ্ছি। আমি এই কথা বলি, তাদেরকে আমরা আলিম তৈরি করে পাঠালাম, তাদেরকে আমরা বড় মুহাদ্দিস মুফাক্কির তৈরি করে পাঠালাম, এই কথা কিন্তু আমি ছাত্র বন্ধুরা আমি আপনাদেরকে এই কথা বলিনি। আপনারা বড় আলিম হয়ে গেছেন, আপনারা বড় ফাজিল হয়ে গেছেন, এই কথা আপনাদেরকে আমি বলিনি। আমি বলেছি যে আপনারা আপনাদেরকে এই প্রতিষ্ঠানের যে সমস্ত সম্মানীয় শিক্ষকবৃন্দ রয়েছেন তারা আপনাদেরকে চাবি দিয়ে দিয়েছেন। কোরআন এবং হাদিসকে কিভাবে শিখবেন, কোরআন এবং হাদিস থেকে কিভাবে মাসলা মাসাইল ইস্তিমবাত করবেন তার চাবিকাঠি ইনারা আপনাদেরকে দিয়ে দিয়েছেন। আপনি খবরদার এটা মনে করবেন না যে আমি বড় আলেম হয়ে গেছি, আমাকে এখন আর শিক্ষার প্রয়োজন নেই, এই কথা খবরদার আপনি মনে করবেন না। সম্মানিত উপস্থিতি, এবং খিরিজিন এই প্রতিষ্ঠান থেকে যারা ফারাগাত করছে তাদেরকে আমি সর্বপ্রথম ওসিয়ত করব যে আল ইবাদাহ, আপনি এই যে আপনার মাথাতে পাগড়ি লাগিয়ে দেওয়া হলো, এর পাগড়ি লাগার পূর্বে
আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সমাজের লোকেরা আপনাকে ক্ষমার দৃষ্টিতে দেখেছেন, আপনাকে মাফ করে দিয়েছেন। আপনি এখন পর্যন্ত ছাত্র ছিলেন, এখন পর্যন্ত আপনি তাদের ছেলের মতো ছিলেন, কিন্তু যখন থেকে আপনার মাথায় এই পাগড়ি বেঁধে দেওয়া হয়েছে, তখন থেকে আপনাকে মনে রাখতে হবে যে সমাজের দায়িত্ব, সমাজের ভিতরে যে সমস্ত ফিতনা চলছে, সেই ফিতনা থেকে সমাজকে মুক্ত করার দায়িত্বর পাগড়ি আপনার মাথায় বেঁধে দেওয়া হলো। সমাজকে অশ্লীলতা থেকে বাঁচানোর দায়িত্বর পাগড়ি আপনার মাথায় বেঁধে দেওয়া হলো। সমাজকে, সমাজের ভিতরে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করার দায়িত্ব, খারাপ কাজ থেকে দূরে থাকার দায়িত্বর পাগড়ি আপনার মাথায় বেঁধে দেওয়া হলো। এখন যদি আপনার মাধ্যমে এক চুল পরিমাণ কোনো প্রকার ত্রুটি দেখা যায়, সেটা আপনার চরিত্রে হোক, আপনার পড়াশোনাতে হোক, আপনার কথাবার্তাতে হোক, আপনার চালচলনে হোক, তাহলে কিন্তু সমাজ আপনাকে মাফ করে দেবে না। কারণ হচ্ছে সমাজেরা কষ্ট করে, সমাজের লোকেরা অত্যন্ত মেহনত করে, চেষ্টা করে আপনাকে এই রূপ বানিয়ে দিয়েছেন যে আপনি এখন আমাদের মাথার তাজ, আপনি সমাজের মাথার তাজ। এই যে খোর্দহিল এবং এই পার্শ্ববর্তী এলাকা, এই সমস্ত লোকের আপনি গর্ব, এই গর্ব যেন সদা সর্বদা বেঁচে থাকে, এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এর একমাত্র উপায় হচ্ছে আপনি নিজে একজন আলিমে রব্বানি হবেন। ওয়ালাকিন কুনু রব্বানিয়্যিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আলিম রব্বানি হতে হবে। আলিম রব্বানি কে? আলিম রব্বানি কে? এর কয়েকটা সিফাত রয়েছে, কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আপনি ইবাদতের মাধ্যমে, আপনি আপনার ইবাদতের মাধ্যমে মানুষের সামনে মানুষকে আল্লাহর দিকে ডাক দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনারা পড়েছেন, আপনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার মাধ্যমে যতটা দাওয়াতি কাজ করেছেন, তার থেকে বেশি কুফারে মক্কা তারা জানতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার, তার ভিতরে আমানত রয়েছে, তিনি সত্যবাদী। মানে তার ব্যবহার, তার চরিত্র অন্যতম চরিত্র ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারকে দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তাকে দেখে মানুষেরা ইসলামের ভিতরে ঢুকতে আগ্রহী হয়েছিল এবং ইসলামে প্রবেশ করেছিল। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আপনাদের জন্য আইডিয়াল নমুনা, সর্বক্ষেত্রে জীবনের সর্বাঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আইডিয়াল। সুতরাং আপনাকে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস বানিয়ে দেওয়া হলো। আম্বিয়া কিরামদের ওয়ারিস আমরা আপনারা। সুতরাং ইবাদতের মাধ্যমে, ইবাদতে যদি আমরা পিছনে থেকে যাই, তাহলে কিন্তু মানুষ আমাদের কথা শুনবে না। তেমনি ভাবে আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, আমাদের চলাফেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে। যেন আপনি যখন চলবেন তখন মনে হয় একজন আলিম যাচ্ছে। আপনার মুখে যেন দাড়ি থাকে, মানুষকে বলতে না হয় এই তুমি দাড়ি কেন রাখছো না, এই কথা যেন আপনাকে বলতে না হয়। আপনার চেহারাতে সুন্দর নুরানি দাড়ি থাকবে, সে দাড়ি দেখে মানুষের আপনার সামনে যার দাড়ি নেই সে লজ্জিত হবে। সুতরাং আপনার চলাফেরার মাধ্যমে আপনাকে মানুষের সামনে দ্বীনকে উপস্থাপন করতে হবে, শরীয়তকে উপস্থাপন করতে হবে। এটা এক নম্বর ছিল। দ্বিতীয় হচ্ছে আপনি ফরাত করার পরে অবশ্যই দ্বীনি শিক্ষার সঙ্গে জড়িত থাকবেন। দ্বীনি শিক্ষার সঙ্গে অবশ্যই আপনি জড়িত থাকবেন। দ্বীনি শিক্ষার সঙ্গে জড়িত না থাকলে আপনি যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান অবশ্যই ভুলে যাবেন। সুতরাং আপনি যে কোরআন এবং হাদিসকে শিখেছেন তার উপরে আপনাকে নিজে আমল করতে হবে এবং তার সঙ্গে আপনাকে জড়িত থাকতে হবে। তার সাথে সাথে ইখলাস, সততা এবং আপনার ভিতরে আল্লাহর ভয় অবশ্যই রাখতে হবে। ইখলাস না থাকতে গেলে আপনি যোগ্য আলিম হতে পারবেন না। ইখলাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইখলাসের সবথেকে বড় দলিল এটা। এবং রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানে ভালো আমল কোনটা? ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আখলাসুহু
ওয়া আসওয়াবুহু, যেটা ইখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমলটা হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা অনুযায়ী হবে। সম্মানিত উপস্থিতি, চতুর্থ হচ্ছে আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল খাউফু মিনাল্লাহ আযজা ওয়া জাল ফিস সিররি ওয়াল আলান। আপনি প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক যেখানেই থাকুন না কেন আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। তেমনি ভাবে মানুষ যারা আপনাকে এতদিন পড়াশোনা করিয়ে তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা, তাদের চাহিদা যে আপনি তাদেরকে এই যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান আপনি তাদেরকে শিখাবেন, তারা এর জন্যই তো আপনাকে তারা কোরআন এবং হাদিস অতটা পড়েনি, তারা জানে না। আমাদের সম্মানী উপস্থিতি যারা এখানে আছেন, খোরদহিল গ্রাম এর আশেপাশে গ্রামের লোকেরা, এরা কিন্তু কোরআন হাদিস অতটা পড়েনি, কিন্তু আপনাকে পড়িয়েছে। কেন পড়িয়েছে? যেন আপনি এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এরা অত্যন্ত হিতাকাঙ্ক্ষী, লালিয়ে আছেন, এরা আপনার দিকে চেয়ে আছেন যে এই সমস্ত ভাইরা যাদেরকে আমরা মেহনত করে চেষ্টা করে টাকা পয়সা দিয়ে মাদ্রাসা চালিয়ে আমরা এই ছাত্রদেরকে ফরাগাত করলাম, এরা এখন আমাদের মাথার তাজ হবে, এরা আমাদেরকে ভালো কাজের দিকে আদেশ করবে, খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকার কথা বলবে। এই জন্যই তারা আপনাদেরকে এখান থেকে ফরাগাত দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এর সাথে সাথে ভাইরা আমি বলবো আর রুসুখ ফিল ইলম, মানে যে জ্ঞান আপনি অর্জন করেছেন এই জ্ঞানের ভিতরে গভীরতা অর্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মানুষকে এতটা জ্ঞান অর্জন করা যে আল্লাহর উপরে তার কি হক আছে এবং আল্লাহর হক তার উপরে কি আছে এতটা জানা, নামাজ, রোজা, হজ সম্পর্কে এবং ফরজ সম্পর্কে জানা প্রত্যেকটা মানুষের উপরে অপরিহার্য। কিন্তু শরীয়তের খুঁটিনাটি বিধান সম্পর্কে জানা, এটা হচ্ছে আলেম উলামায়ে কেরামদের কাজ, যেই কাজটাকে তারা তো নিজে করতে পারেননি কিন্তু আপনাদের মধ্যে করেছেন। আলহামদুলিল্লাহ, তারা আপনাদেরকে শিখিয়েছেন। সুতরাং অবশ্যই আপনি আরো বেশি জ্ঞান অর্জন করবেন। তার সাথে সাথে তাওয়াযু, খাকসারি, মানে আপনি নিজেকে খবরদার অহংকার লিপ্ত করবেন না, খবরদার নিজেকে অহংকার লিপ্ত করবেন না। আলিম রব্বানি আপনাকে হতে হবে। তার সাথে সাথে প্রত্যেকটা মানুষ দাওয়াতি কাজ করতে গিয়ে প্রত্যেকটা মানুষ আপনার দিকে তাকিয়ে আছে, আপনার কথা শোনার জন্য উপস্থিত আছে, কিন্তু খবরদার আপনি দাওয়াতি কাজ করতে গিয়ে কোনো মানুষের আপনি তার সম্মানকে হানি করবেন এই কাজ কিন্তু করবেন না। প্রত্যেকটা মানুষ তাদের কাছে আত্মসম্মান রয়েছে, প্রত্যেকটা মানুষ। এমনকি আপনাদেরকে আমি ঘটনা শোনাচ্ছি। আমার নিজের ছেলেকে এক প্রতিষ্ঠানে ভর্তি করলাম কোরআনে কারীম হিফজ করার জন্য। এখন তার বয়স মাত্র 9 বছর, 14 পারা মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো তাকে আমি একটা প্রতিষ্ঠানে ভর্তি করলাম। সেখানে আমার ছেলে আমাকে এসে বলছে যে আব্বা, আমার যে কারি সাহেব আছেন তিনি আমাকে তুই আর লে দে আর বে এইভাবে কথা বলে, তুই তালাক করে আমার সঙ্গে কথা বলে। দেখেন শিক্ষক, আপনি এখন শিক্ষক হতে চলেছেন। ছাত্রদের ক্ষেত্রে, জনসাধারণের ক্ষেত্রে তাদের যে একটা সম্মান আছে, তাদের যে মর্যাদা আছে, ছোট বাচ্চা পর্যন্ত তার আত্মমর্যাদা রয়েছে, তার ভিতরে আত্মসম্মান রয়েছে। সে আমাকে বলছে, আমার ছেলে 9 বছরের ছেলে আমাকে বলছে যে আব্বা, আমাকে ওখানে পড়তে ভালো লাগছে না, তার কারণ হচ্ছে আমাকে তুই করে আমার শিক্ষক কথা বলে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? মানে আপনি যদি সম্মান চান তাহলে আপনাকে সম্মান দিতে হবে। মান ক্বালা হাসানান সামিআ হাসানান, যে ব্যক্তি ভালো কথা বলবে সে ভালো কথাই শুনবে। আপনি যদি কাউকে সালা বলেন তাহলে ও আপনাকে আরো তার থেকে বড় করে বলবে, কি বলবে না? স্বাভাবিক এটা। এই জন্য আপনি যদি জনসাধারণকে, যারা আপনার কথা শুনবে, আপনার কথা শোনার জন্য যারা তাকিয়ে আছে, তাদেরকে যদি আপনি ভালোভাবে কথা বলেন, আপনি যদি তাদেরকে ভাই বলেন আপনাকে দাদা বলবে, আপনি যদি তাকে বাবা বলেন আপনাকে সে বাবা জীবন বলবে, বাপজি বলবে। সুতরাং খবরদার, মানুষের সঙ্গে যখন আপনি কথা বলবেন তখন আপনার ভিতরে একদম তাওয়াযু, খাকসারি, ইনকিসারি, এবং আপনি নিজেকে খবরদার অহংকার করে মানুষের সামনে উপস্থাপন করবেন না। এই কিছু কথা আমার পক্ষ থেকে আপনাদের জন্য ছিল। আপনাদেরকে উলামা রব্বানিয়িন হতে হবে, যেন আপনারা যারা ফরাগাত করছেন এই এলাকা, এই মাদ্রাসার জন্য গর্ব হতে পারেন। এখানকার প্রত্যেকটা মানুষ যেন বলতে পারে এই ছেলেটা আমাদের মাদ্রাসা থেকে ফরাগাত করেছে, তারপরে যোগ্য আলেম হয়েছে। এই কথা যেন প্রত্যেকটা মানুষ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন